অনাবৃষ্টি এবং একটানা দাবদাহের প্রভাবে এবার ক্ষতিগ্রস্ত ধান চাষিরা। সরকারি সহায়তার দাবি। দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান অর্থকরী ফসল ধান। এই জেলার 8টি ব্লক জুড়ে 1,80,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। এই অনাবৃষ্টির জেরে প্রভাব পড়েছে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। এই মুহূর্তে জলস্তর নেমে গিয়েছে, ফাটল শুরু হয়েছে ধানের জমিতে। ডিপ টিউবওয়েল, সাবমার্সিবলের মতো জল তোলা যন্ত্র না থাকায় ব্যাপক ক্ষতি। এদিকে মাস দেড়েক ধরে চলছে তীব্র দাবদাহ, অনাবৃষ্টির মতো চাষের প্রতিকূল আবহাওয়া। চাষিদের কথায় ধানের বিছন শুকিয়ে যাচ্ছে, কিছু জমিতে লাগানো ধানের জলের প্রভাবে নেতিয়ে পড়েছে। স্থানীয় কৃষি দপ্তরের পাশাপাশি সরকারকে এগিয়ে আসার দাবি। কি করা যাবে, আমাদের তো তাছাড়া আবাদ হবে না, যেমন দেখা যাচ্ছে এখন। সেটা আমরা চাচ্ছি যে সরকাররা কিছু সাহায্য দেয়, এটাই আমাদের অনুরোধ। আর কি চাচ্ছ? প্রতিবাদ করতেছি। জমিতে তো এখন সবগুলো মাটি ফাটে গেছে, জলের ব্যবস্থা নেই, কি করি? তাহলে সার বৃষ্টি এসব যদি সরকার দেয়, সরকার যদি দেয়, আর ধান তো ভালো হবে না। অনুদান যদি পাওয়া যায় সরকারের থেকে, এটাই। তোমার নাম কি কাকা? বাড়ি ঢলতাড়া। বলছি যে আমাদের এখানে বৃষ্টি না হওয়াতে আমাদের জমি লাগানো হচ্ছে না, আর যেটুকু জমি লাগানো হয়েছে সেই জমি মাটি ফাটে ধান মরার মতো হচ্ছে। এই ধান হবে কি হবে না কোনো ভরসা নেই। কি চাচ্ছেন আপনারা? তাই যদি সরকার থেকে আমাদের কিছু ব্যবস্থা নেয় তাহলে একটু আমাদের সুবিধা হয়। আপনার নাম? আমার নাম জাকারিয়াস কিসকু। বাড়ি ধলতাড়া। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।